ওরে বাবা, এতগুলো কোল্ড ড্রিঙ্কস তুই কোথায় পেলি? তোর হাতে তো 4-5টা বোতল দেখছি। সবগুলো কি তুই একাই খাবি? আমারও তো খুব খেতে ইচ্ছে করছে রে, একটু দিবি প্লিজ? এগুলো সব আমার মায়ের দোকান থেকে আনা হয়েছে, কিন্তু জানিস তো, মা তো আমাকে ছাড়া আর কাউকে বিনামূল্যে কিচ্ছু দেয় না। তোর মায়ের দোকান? তাহলে তো আমারও সুযোগ আছে। বল না, আমার জন্য একটা বোতল কিভাবে আনা যায়? আমি তো ড্রিঙ্কসের ঠান্ডা স্বাদের জন্য পাগল হয়ে যাচ্ছি। উপায় খুব সোজা, একদম সহজ। তুই বাড়ি থেকে চটপট টাকা নিয়ে আয়। টাকাই হলো আসল কথা। টাকা ছাড়া কোনো ড্রিঙ্কস বা কোক পাবি না। মা কাউকে বিশ্বাস করে না। টাকা? ঠিক বলেছিস, টাকা নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু কত টাকা আনতে হবে সেটা তো বল। তোর মা দামটা কত নেবে? আমি এক্ষুনি বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। একটা বোতলের জন্য 20 টাকা যথেষ্ট। নিয়ে আয়, ভালো কিছু পাবি। দেরি করিস না যেন, ড্রিঙ্কসগুলো ততক্ষণে ঠান্ডা কমে যাবে। যা, ঝটপট গিয়ে টাকা নিয়ে আয়, তারপর মজা করে খাবি। এরপর টুকটুকি টাকা নেওয়ার জন্য তার মার কাছে গেল। মা, ও মা, আমার একটা খুব দরকারি জিনিস লাগবে। আমাকে এক্ষুনি তুমি 20টা টাকা দাও না গো, প্লিজ। তিতলিরা খুব ভালো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমারও খুব খেতে ইচ্ছে করছে। আবার কিসের কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম ভালো না, শরীর খারাপ হয়, দাঁতও নষ্ট হয়। আর তাছাড়া এখন তোমার এত টাকার কি প্রয়োজন? আগে বলো তো, কেন লাগবে? মা, প্লিজ তুমি আর বকা দিও না। আমি শুধু একবারই খাবো, আর কখনো খাবো না, কথা দিচ্ছি। তিতলি তো তার মায়ের দোকান থেকে এনেছে, আমি টাকা না দিলে সে দেবে না। সব সময় খালি ওর সাথে দুষ্টু বুদ্ধি। তোমার যখন তখন এগুলো শখ হয় কেন? সারা দিন খালি খেলা আর দুষ্টুমি, পড়াশোনায় মন নেই একদম। ঠিক আছে, দিচ্ছি, তবে এটা যেন শেষবারের মতো হয়, আর কখনো চাইবে না। ধন্যবাদ মা, তুমি সত্যি পৃথিবীর সেরা মা। আমি আর কখনো চাইবো না, শুধু আজকের জন্য একটু দরকার। তুমি যদি টাকা না দাও, তবে আমি মনে হয় দুঃখেই মরে যাব। নাটক হচ্ছে বুঝি? নাও, এই নাও তোমার 20 টাকা। কিন্তু সাবধানে যাবে, আর ড্রিঙ্কসটা কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, বুঝেছ? বেশি রাত করবে না, আর কোনো খারাপ জিনিসের বায়না করবে না। হ্যাঁ মা, একদম চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি আর চলে আসছি। তোমার কথা সব সময় মনে থাকবে, তুমি যা বলবে আমি সেটাই শুনবো। আমি এখনই যাচ্ছি, বাই। সাবধানে যেও, আর তিতলির সঙ্গে বেশি ঘোরাঘুরি করবে না। ভালো করে পড়ো। টাকাটা সাবধানে রাখো যেন হারিয়ে না যায়। তাড়াতাড়ি এসো। রিনা খালাম্মা, আমাকে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দাও তো। এই নাও 20 টাকা। তিতলি আমাকে বলেছে একটা বোতলের দাম নাকি এটাই। খুব ঠান্ডা দেখে একটা দাও, আমি এক্ষুনি খাবো। ও, এই গরিবের মেয়ের এত শখ। এই দেখো, এখন দাম বেড়ে 25 টাকা হয়ে গেছে। তোমার 20 টাকায় হবে না, আরও 5 টাকা দাও, না হলে কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোক তুমি পাবে না। প্লিজ রিনা খালাম্মা, আমার কাছে আর মাত্র এই 20 টাকাই আছে। মা আমাকে আর বেশি টাকা দেয়নি, আমি খুব কষ্ট করে এনেছি। তুমি একটু দয়া করো, আমাকে 20 টাকাতেই একটা কোল্ড ড্রিঙ্কস দাও। দয়া? আমার দোকানে দয়া মায়া চলে না, শুধু টাকা চলে। 25 টাকা না হলে এক ফোঁটাও ড্রিঙ্কস দেব না। যাও এখান থেকে, টাকা ছাড়া আমার দোকানে ঢোকাও বারণ। ভাগো। তোমার পায়ে পড়ি খালাম্মা, আজ একবার দাও, আমি কাল এসে বাকি 5 টাকা দিয়ে যাব, প্রমিস। আমার খুব মন খারাপ হয়ে যাবে, দাও না প্লিজ। বেশি কথা না বলে চলে যাও, বললাম তো 25 টাকা লাগবে। কাল এসো, তখন 25 টাকা নিয়ে আসবে। এখন যাও, দোকান বন্ধ করার সময় হলো। রিনা শিয়ালিনীর এসব কথা শুনে টুকটুকির অনেক মন খারাপ হলো, এবং বাড়িতে ফেরার সময় তার সাথে এক বৃদ্ধ দাদুর দেখা হলো। কি হয়েছে খোকা? তুমি এত কাঁদছো কেন? কেন তোমার মুখটা এত শুকনো লাগছে? কিসের জন্য এত মন খারাপ? আমাকে খুলে বলো তো, কি সমস্যা হয়েছে তোমার? দাদু, আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছে করছিল। আমি মার থেকে 20 টাকা নিয়ে রিনা শিয়ালিনীর দোকানে গিয়েছিলাম, কিন্তু সে 25 টাকা না হলে ড্রিঙ্কস দেবে না বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও রিনা, ও তো খুব লোভী, সবার সাথেই এমন করে। টাকা নিয়েও ড্রিঙ্কস না পেয়ে তোমার নিশ্চয়ই খুব দুঃখ হয়েছে। তোমার মতো ভালো মানুষটা দুঃখ পেলে আমারও খুব খারাপ লাগে। হ্যাঁ দাদু, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর কোনো দিন ড্রিঙ্কস খেতে চাইবো না। এই টাকাটা আমি মাকে ফিরিয়ে দেব, কিন্তু একবার যদি খেতে পারতাম। কেঁদো না,
আমার কাছে তোমার জন্য একটা বিশেষ জিনিস আছে। আমি হলাম একজন জাদুকর দাদু, আর আমার কাছে এই নাও একটা বিশেষ বীজ। এটি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে। বীজ? এইটা কি বীজ দাদু? এই বীজ দিয়ে কি হবে? এটা কি কোনো ফলের বীজ? তুমি আমাকে কেন এই সাধারণ বীজটা দিচ্ছ? এটা সাধারণ বীজ নয়, এটা হলো জাদুর কোল্ড ড্রিঙ্কসের বীজ। তুমি বাড়ি ফিরে তোমার উঠোনে এটি পুঁতে দেবে, আর কাউকে কিছু বলবে না। এটা শুধু তোমার আর তোমার মায়ের গোপন কথা। জাদুর কোল্ড ড্রিঙ্কসের বীজ? সত্যি বলছো দাদু? তাহলে কি আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পাবো? এটা দিয়ে কি আমি বন্ধুদেরকেও দিতে পারবো? হ্যাঁ, পাবে, শুধু তোমার জন্য। যত্ন করে লাগিও। এখন আর দেরি করো না, যাও আর তোমার কাজ শুরু করো। আর রিনার কথা ভেবো না, লোভীর শাস্তি একদিন হবেই। ধন্যবাদ দাদু, তুমি আমার মন ভালো করে দিলে। আমি এক্ষুনি বাড়ি গিয়ে এটা লাগাবো। আমি এটা যত্ন করে লাগাবো, প্রমিস। মা, তুমি কোথায়? দেখো আমার কাছে কি আছে। রিনা খালাম্মা আমাকে ড্রিঙ্কস দেয়নি, তাই আমি এই 20 টাকা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। কিন্তু তার বদলে পথে এক দাদু আমাকে একটা জাদুর বীজ দিয়েছে। কি বলছিস সেসব? আবার কোনো দুষ্টুমি করিসনি তো? একটা কোল্ড ড্রিঙ্কসের জন্য কাঁদতে কাঁদতে শেষে একটা বীজ নিয়ে এসেছিস। কোথায় সেই দাদু? এসব বাজে কথা রাখ, আর এই বীজটা ছুঁড়ে ফেলে দে। না মা, এটা জাদুর বীজ। দাদু আমাকে কথা দিয়েছে, এই বীজটা লাগালে কোল্ড ড্রিঙ্কসের গাছ হবে। সত্যি বলছি, তুমি রাগ করো না প্লিজ। কোল্ড ড্রিঙ্কসের গাছ? এসব হয় নাকি পাগলি মেয়ে? তুমি কি স্বপ্নে দেখছো নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেল? এসব গল্প রাখ, হাত মুখ ধুয়ে পড়তে বসো। মা, প্লিজ আমাকে একবার বিশ্বাস করো। দাদু বলেছে এটা লাগালে আমাদের আর কখনো টাকা দিয়ে ড্রিঙ্কস কিনতে হবে না। চলো না একবার উঠোনে লাগিয়ে দেখি। আচ্ছা, দেখতে তো সাধারণই লাগছে। ঠিক আছে, তোমার এত যখন জেদ তখন লাগাও। তবে যদি কিচ্ছু না হয় তখন কিন্তু আর কোনো বায়না করবে না। ইয়েস, তুমি রাজি হয়েছো। চলো চলো, এখন তাহলে আমি উঠোনের একটা কোণে বীজটা লাগিয়ে দিই। তুমি শুধু বলে দাও কোন জায়গায় লাগাবো। ওই পুরনো ফুলের টপটার পাশে। তবে শোনো, বীজটা কিন্তু তোমাকেই লাগাতে হবে। মাটি খোঁড়ার কাজটা আমি পারবো না। সাবধানে করবে, আর আশপাশে নোংরা করবে না। ঠিক আছে মা, আমি নিজেই খুঁড়ে নিচ্ছি। তুমি শুধু দেখো এই ছোট্ট বীজটা থেকে কেমন সুন্দর কোল্ড ড্রিঙ্কসের গাছ বেরোয়। আমি এটা যত্ন করে পুঁতে দিচ্ছি। ঠিক আছে, পুঁতে দিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। তোমার কাণ্ড দেখে মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। এখন চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে। এরপর টুকটুকি ওই জাদুকরি বীজটা তাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। ভয় পেও না টুকটুকি, আমি তোমার বন্ধু। তুমি আমাকে যত্ন করে লাগিয়েছো। আমি হলাম সেই জাদুকর কোল্ড ড্রিঙ্কসের গাছ। সত্যি তুমি সেই জাদুর গাছ? তোমার ডালে দেখি কত বোতল ঝুলে আছে, সবগুলোই কি কোল্ড ড্রিঙ্কস? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, জানো তো। একদম ঠিক বলেছ, এগুলো সবই তোমার জন্য। এখন থেকে তোমাকে আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দোকানে যেতে হবে না। তোমার যখন যেটা ইচ্ছে হবে আমার কাছ থেকে নিয়ে নিও। এ যে অবিশ্বাস্য, আমি তো ভাবতেই পারিনি। তোমার কাছে কি শুধু কোক আছে, নাকি অন্য ফ্লেভারের ড্রিঙ্কসও আছে? তিতলিকে দেখালে সে তো অবাক হয়ে যাবে। আমার কাছে সব ধরনের ফ্লেভার আছে, যা তোমার পছন্দ। শুধু তুমি যখন নিতে আসবে একটা করে ধন্যবাদ দিও। তবে এটা যেন গোপন থাকে, কাউকে বেশি বলবে না। আমি কাউকে বলবো না, প্রমিস। এটা শুধু আমাদের দুজনের রহস্য। আমি এখনই মাকে ডেকে আনছি, তিনি তো দেখে অবাক হয়ে যাবেন। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা যাও, তবে তোমার বন্ধুদের দিতে পারো, কিন্তু লোভী রিনাকে একদম না। সে খুব খারাপ আর লোভী, তার থেকে সাবধানে থেকো। আমার ডালের কোল্ড ড্রিঙ্কসগুলো তোমার জন্য সব সময় প্রস্তুত। ঠিক আছে, রিনা খালাম্মাকে আমি ভুলেও বলবো না। তোমাকে পেয়ে আমার কত আনন্দ হচ্ছে তুমি জানো না। আমাকে এত সুন্দর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সুখে থাকো সোনা, আর মনে রেখো সততার ফল সব সময় মিষ্টি হয়। আমি এখানেই আছি তোমার জন্য, যখন ইচ্ছে হবে এসো। আর হ্যাঁ, আমাকে রোজ একটু করে জল দিতে ভুলো না যেন। তিতলি, তোকে কতবার বলেছি ওই গরিব টুকটুকির সাথে তুই আর একদম খেলা করবি না। ওরা গরিব, ওদের সাথে মিশলে তোর স্বভাবও খারাপ হবে। মা, তুমি কেন সবসময় টুকটুকিকে গরিব গরিব বলো? ও খুব ভালো মেয়ে, আর আজও আমাকে একটা দারুণ জিনিস দেখিয়েছে। তুমি শুনলে অবাক হবে। আবার কি দেখিয়েছে? যা খুশি তা নিয়ে এসেছিস নাকি? তার আবার দেখানোর কি থাকতে পারে? ওর কাছে তো কোনো দামি জিনিস নেই।
কি দেখিয়েছে তাড়াতাড়ি বল। তুমি বিশ্বাস করবে না মা, ওদের উঠোনে একটা জাদুকর গাছ হয়েছে, আর সেই গাছ ভর্তি কোল্ড ড্রিঙ্কসের বোতল ঝুলে আছে। ওখান থেকে টুকটুকি আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে। জাদুকর কোল্ড ড্রিঙ্কসের গাছ? তুই সত্যি বলছিস? একটা গরিবের বাড়িতে জাদুর গাছ? এ তো হতেই পারে না। তুই হয়তো ভুল দেখছিস। ভালো করে খেয়াল করেছিস তো? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি আর একটা খেয়েওছি। টুকটুকি আর তার মা জানে, আর কেউ জানে না। খুব ঠান্ডা আর মিষ্টি ছিল ড্রিঙ্কসটা। বুঝেছি, এই তো দেখছি আমার ভাগ্যের চাকা। যদি ওই গাছের সব ড্রিঙ্কস চুরি করে আনতে পারি, তবে তো আমার ব্যবসা জমে যাবে, আর আমাকে কোনো টাকা খরচও করতে হবে না। মা, তুমি কি ভাবছো? তুমি কি টুকটুকির গাছ দেখতে যাবে? আমি তোমাকে নিয়ে যেতে পারি, তবে টুকটুকি কিন্তু বলেছে কাউকে বলতে না। না না, আমি দেখতে যাব না, তুমি চিন্তা করো না। তুমি এবার ঘরে যাও, আমি দোকানটা বন্ধ করি। তুমি খুব ভালো মেয়ে, আমার কথা মতো চলবে। আজ রাতেই যেতে হবে, সব ড্রিঙ্কস চুরি করে আনবো, বেশি দামে বিক্রি করব, কেউ টেরও পাবে না। টুকটুকির জাদুকর গাছ এখন থেকে আমার হবে। এই তাহলে সেই জাদুকর ড্রিঙ্কসের গাছ। আশেপাশে কেউ নেই, এই সুযোগে সব ড্রিঙ্কস চুরি করে নিয়ে যাব। আমার আর কোনো টাকা খরচ হবে না, সব বোতল ডবল দামে বিক্রি করব। গরিবের জিনিস তো বড় লোকদেরই কাজে আসে। দাঁড়াও লোভী শিয়ালিনী, তুমি কার জিনিস চুরি করতে এসেছো? এখন থেকে তুমি শাস্তি পাবে। ও বাবা গো, ও মা গো, এ আমার কি হলো? ছেড়ে দাও আমাকে, এ আমার কি সর্বনাশ হলো? এ কি বিপদে পড়লাম? কে তুমি? তুমি কেন কথা বলছো? আমি এই গাছের আত্মা। তুমি সামান্য লাভের জন্য অন্যের জিনিস চুরি করতে এসেছো। তুমি টুকটুকির মতো নিষ্পাপ একটি শিশুর সরলতার সুযোগ নিতে চাইছো, আর সেই জন্যই তুমি এখন অপরাধী। না না, আমি তো শুধু একটু দেখতে এসেছিলাম, আমি তো চুরি করতে আসিনি। বিশ্বাস করো আমাকে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমাকে কিছু করো না। মিথ্যে বলো না, তোমার থলেতেই অর্ধেক বোতল ধরা পড়েছে। তুমি শুধু লোভী নও, তুমি একজন মিথ্যাবাদীও। তোমার পাপের বোঝা খুবই ভারী। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তো গরিব, আমার দোকানে অনেক ক্ষতি হচ্ছিল, তাই এই বুদ্ধিটা মাথায় এসেছিল। আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। তোমার লোভের কোনো শেষ নেই। তুমি ছোট একটি শিশুর কাছ থেকেও অতিরিক্ত 5 টাকা চেয়েছিলে। যে শিশুটিকে তুমি সামান্য দয়া দেখালে না, তাকেই এখন ঠকাতে এসেছো। এ পাপের কোনো ক্ষমা নেই। আমাকে ক্ষমা করো, আমি আর কোনোদিন লোভ করব না। আমি টুকটুকির 20 টাকা ফিরলে দেব, আর কখনো কাউকে ঠকাবো না। আমাকে মুক্তি দাও। অনেক দেরি হয়ে গেছে, তোমার অতি লোভের শাস্তি খুব কঠিন হবে। আজ থেকে তুমি এই গাছেরই অংশ হয়ে যাবে, আর কখনো তুমি তোমার লোভ পূরণ করতে পারবে না। তুমি এই গাছের সাথে ডাল হয়ে জড়িয়ে থাকবে। তুমি এই সব কোল্ড ড্রিঙ্কস পাহারা দেবে, কিন্তু নিজে এক ফোঁটাও খেতে পারবে না। যে সম্পদ তুমি চুরি করতে চেয়েছিলে, এখন সারা জীবন তারই পাহারাদার থাকবে। না না, আমি ডাল হব না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমার দম বন্ধ হয়ে আসছে। চিৎকার করে কোনো লাভ নেই, প্রকৃতি নিজের বিচার নিজেই করে। তোমার এই শাস্তি দেখে সবাই শিক্ষা নেবে। লোভের ফল সবসময় ভয়ঙ্কর হয়। এখন থেকে তোমার নাম হবে লোভী ডাল। তুমি শুধু তাকিয়ে দেখবে, কিন্তু ড্রিঙ্কস ছোঁয়ার ক্ষমতা থাকবে না। শাস্তি শুরু হোক। ওহ টুকটুকি, আমাকে বাঁচা।